আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাকে অনেকেই ডিটক্স নিয়ে যখন আমি দেই বা আমার বাসা গুছানো নিয়ে দিই, ১-২ জন আপু অনেক সময় কমেন্ট করেছেন আম যে, "আপু কাজের লোক নিয়ে অনেক কিছু করা সহজ কিন্তু কাজের লোক ছাড়া সহজ না।" সো যারা কাজের লোক থাকে না? আ তাদের জন্য অনেক টাফ। তা আমার মেইড গত কয়েকদিন আসছে না। ওর হাসব্যান্ড অনেক অসুস্থ। তা আমি তখন ভাবলাম যে ইউ নো মানুষদেরকে এটা একটু বোঝানো দরকার যে আসলে যে গুছানো বা এম যে আসলে একটু শখ করে নিজের কিছু করতে পছন্দ করে সে কাজের লোক থাকলেও করবে, না থাকলেও করবে। আমি যখন দেশের বাইরে ছিলাম, তখন তো আর আমাদের কাজের লোক ছিল না। আবার দেশের মধ্যেও একসময় আমার অর্থনৈতিক অবস্থা এত খারাপ ছিল একটা সময় যে আমার কাজের লোক রাখার অবস্থা ছিল না। সো আমি ভাবলাম যেহেতু আজকে কাজের লোক নাই, তাই অনেককে জাস্ট দেখাই যে আমি আসলে আমার দিন কেমন করে কাটাই বা আমার বাসা কেমন করে চলে যখন আমার কাজের লোক থাকে না। সো ১ম এ আসে আমি কি রান্না করেছি? ডাল রান্না করেছি, আম ভেজিটেবল রান্না করেছি। যেহেতু ভেজিটেবল ছাড়া আসলে আমার চলে না দিন। মাংস রান্না করেছি। আমাদের ২ বেলা চলে যাবে। ২ টা মুরগি এখানে রান্না করা আছে। ভাত রান্না করেছি। আর আম আমার অনেক সময় গোছানো-গাছানো নিয়ে কথা বলেন। আমার মেয়ের তো এখন এই কয়দিন নাই। তাহলে সবকিছু তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমি গোছগাছ করেই যতটুকু পেরেছি রেখেছি। তাহলে আসলে শখের ব্যাপারটা বা গুছিয়ে রাখার ব্যাপারটা আসলে কাজের লোকের উপর নির্ভরশীল না। হ্যাঁ, অবশ্যই I এগ্রি যে কাজের লোক থাকলে জিনিসগুলো অনেক সহজ হয়। তবে নিজেকে সবসময় এমনভাবে প্রস্তুত রাখা উচিত যেন কাজের লোক ছাড়া, হাউস হেল্প ছাড়া বা ইভেন জীবনে কোনো ব্যক্তি ছাড়াও আপনি সারভাইভ করতে পারেন। কারণ আপনি যদি কারো উপর কোনো কিছুতে নির্ভরশীল থাকেন, সেটা বাসার কাজে হোক, মানসিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, ইভেন আপনার ফিন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স একটা বড় জিনিস। সো আমরা সবাই এমনভাবে নিজেদেরকে তৈরি করব যেন যেকোনো রকমের সাপোর্ট লাইফ থেকে চলে গেলে আমরা অবশ্যই সারভাইভ করে যেতে পারি। কারণ আল্লাহ পাক আমাদের সব রকমের রিজিকই নির্ধারণ করে দিছেন। আমাদের ইভেন কাজের লোকও একটা রিজিক। তো আল্লাহ কখন কোন রিজিক তুলে নিবেন আমরা তো জানি না। আমরা যদি কেউ বিদেশে যাওয়ার চিন্তা করছি তাদের তো আর কাজের লোক থাকবে না। তো কাজের লোক ছাড়াও যেন আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাসা রাখতে পারি আমরা তেমন চেষ্টা করব এবং নিজেরা একটু নড়েচড়ে খাবো। নড়েচড়ে খেলে নিজের বাসা গুছিয়ে রাখলে, নিজের সংসার গুছিয়ে রাখলে কারই না ভালো লাগে। নিজের একটু মানে ওয়ারড্রবটা গুছিয়ে রাখবেন, নিজের জিনিসপত্র গুছিয়ে রাখবেন, নিজের স্কিন কেয়ার গুছিয়ে রাখবেন। দেখবেন গুছিয়ে রাখার জিনিস না সুন্দর থাকে, বরকতময় থাকে এবং দিন শেষে আপনার সবকিছু গোছানো থাকলে আপনার মনও ভালো থাকবে। তাই আজকে একটা ছোট ভিডিও করলাম নিজের উইথআউট মেড একটা দিন নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে জানাবেন।